পরিবেশ সচেতনতায় সিট জলঙ্গির পক্ষ থেকে মুক্ত পরিবেশ মঞ্চ আয়োজন করা হলো কৃষ্ণনগরে। This video is for information and knowledge purpose only. পরিবেশ সচেতনতায় সিপ জলঙ্গির পক্ষ থেকে আয়োজন করা হলো 3 দিন ব্যাপী মুক্ত পরিবেশ মঞ্চ। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে এই মুক্ত মঞ্চ আয়োজন করা হয়। ক্ষুদে শিশুদের নৃত্যের মাধ্যমে পরিবেশ সচেতনতার এক সুন্দর বার্তা দেওয়া হয়, পাশাপাশি এক সুবিশাল সাইকেল র্যালির মাধ্যমে পরিবেশ ও নদী বিষয়ক সচেতনতার বার্তা দেওয়া হয় শহর তথা জেলাবাসীর উদ্দেশ্যে সিপ জলঙ্গির পক্ষ থেকে। সিপ জলঙ্গির সদস্য ডক্টর যতন রায় চৌধুরী আমাদের প্রতিনিধিকে জানান, জওহরলাল নেহেরু কম্পিউটার সেন্টার, নদিয়া বাইসাইকেল সোসাইটির মতন বেশ কয়েকটি সংস্থার যৌথ উদ্যোগে বিশাল এক র্যালি বের করা হয় অসংখ্য সদস্যকে নিয়ে সাইকেলের মাধ্যমে। তারা শহর পরিক্রমণ করেন। এর পাশাপাশি ডক্টর রায়চৌধুরী আরো জানান, এতদিন সিপ জলঙ্গির যে অনুষ্ঠানগুলি হয়েছে সেগুলি মূলত ছিল শহর কেন্দ্রিক, কিন্তু 3 দিন ব্যাপী এই কর্মসূচির আজকের প্রথম দিনে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত যথা মাঝদিয়া, বগুলা, শ্যামপুর সহ বিভিন্ন অঞ্চল থেকে স্থানীয় মানুষ এবং পরিবেশ কর্মীরা কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে সমবেত হন তাদের নদী ও জলাশয়ের সমস্যাগুলি নিয়ে আলোচনা ও আলোকপাত করার জন্য। এর পাশাপাশি সিপ জলঙ্গির একটাই উদ্দেশ্য, মানুষকে সচেতন করা। বারংবার এই সচেতনতার মাধ্যমে সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক মহলে এই বার্তা পৌঁছে দেওয়া, প্রকৃতি বাঁচলে তবেই মানুষ বাঁচবে। আমরা প্রত্যেক বছরই কিছু পরিবেশ সচেতনতা কর্মসূচি করি। আমাদের যেটা মেন কর্মসূচি থাকে 17ই ফেব্রুয়ারি জলঙ্গি দিবস, কবি জীবনানন্দ দাশের জন্মদিন, কিন্তু প্রতি বছর 17ই ফেব্রুয়ারি যেহেতু মাধ্যমিক পরীক্ষা পড়ে বলে আমরা এই সময়টাই বেছেছি আমাদের মূল কর্মসূচিটা করার জন্য। এবারের কর্মসূচিটার মূল দাবি হচ্ছে আমাদের গ্রামাঞ্চলের, আমরা যেমন যখনই এই নদী আন্দোলনটা করেছি এটা শহর কেন্দ্রিক আন্দোলন হয়েছে, আমরা চাইছি এই আন্দোলনটা গ্রামের মানুষের মধ্যে আরো বেশি করে ছড়িয়ে যাক। সেই উদ্দেশ্যে আমাদের বাতকুল্লা, তাহেরপুর, মহেশগঞ্জ, ধুবুলিয়া, তেহট্ট, বগুলা, মাঝদিয়া এই বিভিন্ন এলাকার মানুষজন চাইছেন তারা এখানে এসে হাজির হবেন, তাদের বক্তব্য তুলে ধরবেন, তাদের এলাকার যে পরিবেশের সমস্যা সেই সব মিলিয়ে বলতে গেলে আসলে আমাদের এখন নদী এবং জলাশয়গুলোর অবস্থা খুবই খারাপ। আপনারা জানেন যথেষ্ট বৃক্ষরোপণ হয়নি, তার জন্য একটা গ্লোবাল ওয়ার্মিং এবং আমাদের পরিবেশ দূষণ ভীষণভাবে বেড়েছে। শহরায়ন হওয়ার জন্য প্রচুর জলাশয় দখল হয়ে গেছে, আবর্জনার স্তূপ ভরেছে, নদীগুলোকে অবহেলা হয়েছে। সবচেয়ে বড় কুঠারাঘাত হয়েছে এবছরের সেন্সাসে বলেছে যে 10টা ব্লক, 18টা ব্লকের মধ্যে 10টা ব্লকে মাটির তলার জল নেই, ক্রিটিক্যাল, অর্থাৎ চাষের জন্য জল নিষেধ, আগামী দিনে পানীয় জলও আমরা পাবো না। এবার জনসচেতনতা এমন একটা মাত্রায় নিয়ে যেতে হবে, না হলে আমাদের ছেলেপুলে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর বোধহয় খাবার জল আর চাষের জলটুকু পাবে না। আজকের আমাদের উদ্যোগে ছিল হচ্ছে আমরা 3 দিন ধরে ভাগ করে নিয়েছি। আজ আমাদের একটা দল মহেশগঞ্জ এবং শ্যামপুর বাজার থেকে ডাক্তার দিগন্ত মন্ডলের নেতৃত্বে এখানে এসে পৌঁছলেন। একটা দল এই যে বগুলা থেকে এক্ষুনি আমার চোখের সামনে নামলেন, আমি দেখতে পেলাম। একটা মাঝদিয়া থেকে দল এসে নামলেন, যিনি বক্তব্য রাখছেন উনিও মাঝদিয়ার একজন পরিবেশ কর্মী, এবং বিভিন্ন এলাকা জুড়ে মানুষজন আজকে ছুটে এসেছেন। সবচেয়ে বড় প্রোগ্রামটা আমরা এক্ষুনি শুরু করিয়ে দিলাম, যেখানে আমাদের জওহরলাল নেহেরু ইনস্টিটিউট, তারপরে ডেফ অ্যান্ড ডাম সোসাইটি এবং তার সঙ্গে আমাদের নদিয়া বাইসাইকেল সোসাইটির প্রচুর কর্মী সংগঠন, ছাত্রছাত্রীরা একটা বিশাল সাইকেল র্যালি করে টোটাল কৃষ্ণনগরের মধ্যে একটা পরিক্রমা শুরু করেছে, যেটি হয়তো আগামী 40-45 মিনিটের মধ্যে আবার এই মঞ্চেই ফিরে আসবে। জলঙ্গি নদী এবং অঞ্জনা নদীকে স্পর্শ করে তারা ফিরে আসবে। এলাকায় এলাকায় তারা তাদের সচেতনতার কাজ করবে। আমাদের কাজ সচেতনতা, 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 যেটা আমাদের মধ্যে থেকে ছাড়িয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক স্তম্ভকে হেলাতে পারে। কেননা আমরা জানি ভোটই শেষ কথা। মানুষ যেদিন বলবে যে আমার জলটা দাও, আমার ইলেকট্রিসিটি দাও, রাস্তা দাও, যখন মানুষ বলবে যে আমার নদীটাকেও দাও, তখনই একমাত্র নদী তার মর্যাদা পাবে। নদীর ভোট নেই,
75 বছরে সব রাস্তা, সব রেলপথ সংস্কার হয়েছে, একটা কোনো নদী সংস্কার করা হয়নি। এটা হাই টাইম। আর বোধহয় সংস্কার না করলে সব ময়দান এবং চাষের জমি এবং তারপরে ঘর বাড়ি হতে আর বেশি দিন বাকি নেই।